মাত্র 16 বছর বয়সে বিয়ে করলেন সিমরিল্লু বাবা। ঠিক এরকম ভাবে শিরোনাম দিচ্ছেন আমাদের দেশের কিছু সাংবাদিক। দেওয়ারই কথা, কারণ তিনি মিডিয়াতে দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু তিনি কি খারাপ কাজ করেছেন? না। এই সমাজে প্রেম হচ্ছে, পরকীয়া হচ্ছে বা জেনা হচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। কিন্তু তিনি বিয়ে করেছেন, এটা কি কোনো অপরাধ? অপরাধ করেছেন? অপরাধ করেননি, হালাল কাজ করেছেন। অথচ এই সমাজে হারাম কাজ হলে সমস্যা নাই, কিন্তু হালাল কাজ হলে সেইটাকে রুখে দাও, সেইটার বিরোধিতা করো। আজকে সে যদি মিডিয়াতে কাজ করতো তাহলে হয়তো বা 30, 32 কিংবা 40 বছর হয়ে গেলেও সে বিয়ে করতো কিনা সেটা আমি জানি না, সেটা তার ইচ্ছা, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সে যে 16 বছর বয়সে বিয়ে করলো, এবং কিছু মানুষ যারা কিনা বাজে কমেন্ট করতেছে, এবং মিডিয়ারাও বেশ দেখলাম ভালোই ট্রোলিং করতেছে, কারণ আমাদের দেশের মেয়েদের বিয়ের বয়স 18, অথচ প্রেমের বয়স 10, জেনার বয়স 10, খারাপ কাজের বয়স 10। এরকমটাই তো আমরা দেখতে পাই। খারাপ কাজ করুক পার্কে, বাজার, স্কুলে, সমস্যা নাই, কিন্তু বিয়ে করলে সমস্যা। সেটা বাল্য বিবাহ, সেটা দেশের আইনে নিষিদ্ধ। কিন্তু প্রেম করলে বনে, বাজারে, পার্কে, তাতে কোনো সমস্যা নেই। এই হচ্ছে যখন একটা দেশের নীতি, সেই দেশ আর কতটা আগাবে, সেই দেশে কেন ভেয়াবনা, অশ্লীলতা বাড়বে না বলুন তো? আমাদের উচিত ছিল এসব কাজকে প্রশংসা করা, কিন্তু আমরা কিছু মানুষ আছে যারা কিনা এগুলো নিয়ে ট্রোলিং করতেছি। এগুলো কি ট্রোলিং এর বিষয়? কিন্তু আশ্চর্যের বিষয় কি জানুন, সে যদি মিডিয়াতে কাজ করতো বা মিডিয়াতে যদি নাও কাজ করতো, সে হয়তো বা এই বয়সে কারোর সাথে প্রেম করতো বা কোনো খারাপ কাজ করলেও করতে পারতো, তাতে নিয়ে সাংবাদিকরা কিচ্ছু বলতো না, আমরা কিচ্ছু বলতাম না, কারণ এগুলো আমাদের সমাজে একদম স্বাভাবিক। কিন্তু বিয়ে করেছে, এটা খুব খারাপ কাজ করেছে, কারণ দেশের আইনে একজন মেয়ের বিয়ের বয়স 18। সে দেশের আইন লঙ্ঘন করলেও ইসলাম লঙ্ঘন করেনি, কারণ ইসলামে কোনো নির্দিষ্ট বিয়ের বয়স নেই। আর সে যেহেতু মুসলিম, আমি মনে করি সে ঠিক কাজই করেছে। এই বেহাপনার যুগে আগে বিয়ে করে ফেলেছে, বেশ করেছে। আর এই মিডিয়াদের কথা আর কি বলবো। আর আমাদের মতো কিছু গণ্ড মূর্খ মানুষ যারা কিনা এসব প্রেম ভালোবাসাকে বৈধতা দিয়েছে, কিন্তু বিয়েকে বৈধতা দেয়নি, তাদের কাছে এগুলো খারাপ, এগুলো অবৈধ, দেশের আইনে সীমা লঙ্ঘন। এদের নিয়ে বেশি কিছু বলার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক। আমি